যে তুমি আলো দীপে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারের দু চোখ আলোয় ভরো প্রভু। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো পনিরের পুরভলা আর স্টাফ আলুর দম। চলো সঙ্গে থেকে দেখে নাও রেসিপিটা। শুরু করি। ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দেও। আজকে তোমাদের স্টাফড আলুর দম করে দেখাবো। তার জন্য আলুগুলো খোসা ছাড়িয়ে দেখো আমি ভেতরের অংশটা পুরো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখো গাটা পুরো পাতলা করে নিয়েছি। ভেতরের অংশটা আমি কিভাবে ছাড়িয়েছি তোমাদেরকে দেখিয়ে দেব। আর 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি এখানে। আলুর খোসা ছাড়িয়ে এইভাবে রেখেছি। এবার দেখো ছুরি দিয়ে মাথাটা বাদ দিয়ে দেব। এইভাবে একবার আলুর দম করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। কিন্তু আমি নিরামিষ করে দেখাচ্ছি পনিরের পুর দিয়ে, তোমরা চাইলে এটা চিকেনের পুর দিয়েও করতে পারো, দারুণ লাগে খেতে। ডিমের পুর বানিয়েও করতে পারো। দেখো একটা পিলার দিয়ে এইভাবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের অংশটা যতটা পারবো আমরা বের করে নেব। কারণ এই আলুটা যতটা পাতলা হবে না গাটা, ততটাই কিন্তু সুন্দরভাবে পুরটা ভেতরে ঢুকবে আর খেতেও খুব ভালো হবে। আমিষেও করতে পারো তোমরা, আমি নিরামিষ করে তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো এইভাবে করে নিতে হবে যতটা পারবে, হাতের সাহায্যে প্রেস করে করে। একই সাইজের আলু নিলে একটু বেশি সুবিধা হয় করতে। দেখো একদম নিচ অবধি কিন্তু আমি করে নিয়েছি। যখন আলুটা মোটা থাকবে পাতলা করে করে নিতে হবে, না হলে কিন্তু আলুগুলো ফেটে যাবে। আবার একটা আলুর মাথাটা দেখো ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। এবার পিলার দিয়ে সবার প্রথমে এইভাবে ফুটো করে প্রথমের অংশটা বাদ দিয়ে দেব। তারপর আস্তে আস্তে পিলারটা দেখো ওই একই জায়গা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু যত্ন করে আস্তে ধীরে করতে হবে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু আলু ফেটে গেলে পুর ভরতে অসুবিধা হবে। দেখো কি সুন্দরভাবে বেরিয়ে আসছে ভেতরের অংশটা। দেখো একদম ভেতর পর্যন্ত জাস্ট একদম ওই মাথা অবধি কিন্তু করে নিয়েছি আমি। গাটা কতটা পাতলা হয়েছে নিশ্চয়ই পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি। এইভাবে কিন্তু সবকটা আলু আমি করে নিয়েছি, সবগুলো তোমাদের দেখালাম না। আলুগুলোর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আলুগুলো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। এইভাবে আলুর দম করতে কিন্তু কোনো খাটনি নেই। যদি তোমাদের মনে হয় যে আলুর ভেতরের অংশ বার করতে অনেক প্রবলেম হবে, দেরি হবে, কিন্তু একদম না, খুব সহজে হয়ে যায়। একবার এইভাবে বানিয়ে দেখবে। এক রকমের আলুর দম খেতে খেতে তো আমাদের আর ভালো লাগে না, নানান রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিরামিষের দিনে এইভাবে পুর ভরে পনিরের পুর দিয়ে আমি করছি। তো তোমরা চাইলে আমিষের দিনে, আমি তো আগেই বললাম, চিকেন, ডিম, মাটন যে কিছু দিয়েই কিন্তু এই পুরটা তোমরা তৈরি করতে পারো। ভীষণ ভালো লাগবে। রুটি, পরোটা, নান যে কিছুর সাথেই খাও না কেন, পোলাও দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগবে এই আলুর দমটা খেতে। আলুর ভেতরে যে জায়গাটা ফাঁকা হয়ে গেছে, মানে বের করে নিয়েছিলাম অংশটা, সে তার ভেতরেও কিন্তু এইভাবে দেখো হাত দিয়ে ভালো করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা ভেতরে দিয়ে দিলাম। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি সর্ষের তেলে করব রান্নাটা। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো লাল লাল করে ভেজে দেব। আলুগুলো দেখো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। শুধু যে লাল লাল করে ভেজেছি সেটা নয়, 80% মতো সেদ্ধও করে নিয়েছি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে। এই অবস্থায় তুলে নেব। বাকি আলুগুলো একই রকমভাবে ভেজে নেব। ভাজার সময় কিন্তু 80 থেকে 85% মতো আলুটা সেদ্ধ করে নিতে হবে, সেইভাবেই ভাজবো।
আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। 80 থেকে 85% এই ব্যাচেরগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এই সময় তুলে নেব। আলুগুলো ডুবো তেলে ভাজবো বলে বেশি করে তেল দিয়েছিলাম, এক্সট্রা তেলটা তুলে নিয়েছি। তার মধ্যে যে আলুর বাকি অংশগুলো ছিল, মুখটা আর ভেতরের অংশগুলো, সেগুলো দেখো একদম কুচিয়ে দিয়ে দিয়েছি। আলুর সাথে পনিরের একটা পুর বানিয়ে নেব। ওই আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, সেদ্ধও হয়ে গেছে আলুগুলো। এই সময় এর মধ্যে 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিতে হবে। আদা বাটাটা খুব সুন্দরভাবে আমার মেশানো হয়ে গেছে আলু ভাজার সাথে। এর মধ্যে এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, জিরে গুঁড়োটাও 1/2 চা চামচ দিয়ে দিলাম। 2-3টে মতন কাঁচা লঙ্কা একটু কুচো করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। আবার সব একত্রে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করা হবে না, যেহেতু আমি আলু আর পনির দিয়ে পুরটা বানাবো। তো এই শুকনো শুকনোই কিন্তু এটা পুর বানিয়ে নিতে হবে, কোনো জল কিন্তু এর মধ্যে ব্যবহার করা যাবে না। এই সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দরভাবে আলুর সাথে আমার মিশে গেছে। এবার যে পনিরটা রেখেছিলাম, পনিরটা গ্রেট করে আলুর পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আলুর দম করলে কিন্তু ভীষণ স্বাদ হয় খেতে। বারবারই বলছি, একবার অবশ্যই করে দেখো, খুব ভালো লাগবে খেতে তোমাদের। গ্রেট করা পনিরটা এবার আলুর সাথে ভালো করে নেড়ে নেড়ে সুন্দর আবার একটা মসৃণ তৈরি করে নেব। পুরটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। 1/2 চামচেরও কম চিনি দিয়ে দিলাম। ছোটো চামচের 1/2 চামচ ভাজা মশলা দিলাম। এই ভাজা মশলাটা আমার বানানোই থাকে ঘরে। এর মধ্যে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা শুকনো খোলায় খুব ভালোভাবে নেড়ে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই। যে কোনো নিরামিষ রান্নাতে, নিরামিষ বলে না, আমিষ রান্নাতেও যে কোনো ভাজা মশলা তো দিতে হয়, তখন এটা আমি ব্যবহার করি। তো ওই মশলাটাই দিলাম, দিয়ে এবার আরেকটু নেড়ে চেড়ে দেখো পুরটা কতটা শুকনো শুকনো হয়েছে। এইভাবেই করতে হবে, না হলে আলুর ওই ফাঁকা জায়গাটায় তো পুরটা আমি ঢোকাবো, তার জন্য এইভাবে করে নিলে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা তৈরি করতে পারবো। পুরটা তৈরি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম, ঠান্ডা করে ফিরে আসছি। পুরটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। অল্প কটা কিশমিশ দিয়ে দিলাম পুরের মধ্যে। কিশমিশটা কিন্তু আধা ঘন্টা মতন জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। কিশমিশটা দিলে পুরটা যখন আলুর দমটা খাবো, পুরটা যখন মুখে পড়বে, কিশমিশটা বেশ মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। তোমরা চাইলে যখন পুর বানিয়েছো ওই সময় কিন্তু তোমরা কিশমিশটা মিশিয়ে নিতে পারো। এবার ওই যে ভাজা আলুগুলো, যে স্টাফগুলো বের করে নিয়েছিলাম, ওই স্টাফগুলো দেবো যেখানটা ফাঁকা আছে। দেখো হাতে করে পুরটা গোল গোল করে ঘুরিয়ে নিয়ে আলুর মধ্যে যতটা পারবো হাত দিয়ে প্রেস করে নিতে হবে। একটু ধৈর্য ধরে করতে হবে। দেখো এইভাবে হাত দিয়ে চেপে চেপে। আবার একটা আলু নিলাম, আবার হাতে পুরটা এইভাবে গোল গোল করে নেব, নিয়ে আস্তে আস্তে সরু করে আলুর মধ্যে এইভাবে নিজেকে কায়দা করে করে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরাও করে নেবে। আমার তো খেতে এইভাবে খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার আঙুল দিয়ে একটু করে প্রেস করে দেবে এইভাবে, যাতে ভেতরে অবধি প্রবেশ করে যায় পুরোটা। আবার একটা তৈরি করে নিলাম। এই একই রকমভাবে সব কটা আলুই ভরে নেব। কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, এমন কিছু ব্যাপার না, খুব চটজলদি হয়ে যায়। সব কটা এইভাবে করে নিয়ে ফিরে আসছি। একটু ভালো করে এইভাবে প্রেস করে দিলেই বেশ ভেতরে ঢুকে যাবে। দেখো সব কটা আলুতেই এইভাবে পুরগুলো আমি ভরে রেডি করে নিয়েছি। কড়াইতে 2.5 টেবিল চামচ মতন সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। এবার ফোড়নের জন্য একটা তেজপাতা মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে দিলাম, গোটা গরম মশলাটা দিলাম। অবশ্যই কিন্তু ছোটো এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে, অনেক সময় ফেটে যায় নয়তো তেল গরম হলে। আর সাদা জিরে ছোটো চামচের 1/2 চামচ দিলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধটা পর্যন্ত একটু ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে। এবার একটা বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা আর টমেটো খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ কিন্তু নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে।
আদা আর টমেটো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়োটা হাফ চামচের একটু বেশি। গুঁড়ো মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে। যত কষাবে ততই কিন্তু গ্রেভিটা স্বাদ হবে খেতে। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়ে একটা বাটির মধ্যে আমি 8টা থেকে 10টা মতন কাজু আর ছোটো চামচের 2 চামচ চারমগজ আর ছোটো চামচের 2 চামচই টক দই একসাথে কিন্তু পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। যেহেতু কাজু আছে এই সময় গ্যাসের স্টিমটা কিন্তু একদম কমেতে রাখতে হবে, না হলে কড়াইয়ের নিচে ধরতে শুরু করবে। 1 থেকে 1.5 মিনিট মতন একটু কষিয়ে নেব, তারপরে মিডিয়াম আছে আবার ভালো করে কষাতে হবে। এই সময় পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হাফ চামচ চিনিটা দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ আলুর দম একটু তো চিনি লাগবেই, তোমাদের ইচ্ছা না হলে তোমরা চিনি নাও দিতে পারো। তবে যেহেতু পুর ভরা আলুর দম করছি তো একটু নিরামিষ, আর যেহেতু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে রুটি পরোটার সাথে, যে কিছু দিয়ে এই আলুর দমটা খাওয়া যায়। খুব ভালো মতন এবার কষিয়ে নেব। মশলা থেকে দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। 8 থেকে 9 মিনিট মতন কিন্তু আবার আমি কষিয়ে নিয়েছি। এবার আমি ঠিক যতটা গ্রেভি রাখবো তার আন্দাজে গরম জলটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। গ্রেভিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার পুরো ভরা আলুগুলো আস্তে আস্তে গ্রেভির মধ্যে দিয়ে দেব। আলুগুলো কিন্তু আমার একদমই সেদ্ধ, মানে 85% মতো সেদ্ধ, কালকে তোমাদেরকে বলেইছিলাম ভিডিওতে। তো আলুগুলো পুরো সুন্দরভাবে ভাজা আছে আমার। যেহেতু পুর ভরা তো আলু বেশি নাড়া যাবে না। গ্রেভির মধ্যে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট মতন রাখলে কিন্তু রেডি হয়ে যাবে আমার আলুর দমটা। কারণ খুব বেশি যদি নাড়ানাড়ি করি তাহলে কিন্তু পুরগুলো বেরিয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, 6 থেকে 7 মিনিট পর ফিরে আসব। 7 মিনিট পর ফিরে আসলাম। দেখো গ্রেভিটা গাঢ়ও হয়ে গেছে, আলুগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এই সময় ছোটো চামচের হাফ চামচ গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে নতুন দর্শক এবং আমার পুরনো বন্ধুরা যারা আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি আমি এখানেই শেষ করব। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট পেলে আমি ভীষণভাবে মোটিভেট হই। একটা লাইক তো অবশ্যই দিও বন্ধুরা, অনেকেই লাইক দিতে ভুলে যাচ্ছ। রোজ বলি একই কথা, বলতে ভালো লাগে না। তোমাদের লাইকটা দেখলে কিন্তু খুব ভালো লাগে আমার। না হলে মনে হয় যে আমার রান্না হয়তো তোমাদের পছন্দ হচ্ছে না, এরকমই ভাবি। তো যাই হোক, যেভাবে পাশে আছো পাশেই থেকো এইভাবে। আজ তাহলে আসি, আবার একটা অন্য রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমাদের রান্নাঘরের পাশে থেকো। যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা।